শেষমেশ বৃথায় গেল বিজয়ের সেঞ্চুরি। দুর্দান্ত খেলেও বাঁচতে পারলেন না নিজের দল রাজশাহীকে। মোহাম্মদ নওয়াজের অফ স্ট্যাম্পের লেংথ ডেলিভারিতে একটু পিছিয়ে এক্সট্রা কভারের উপর দিয়ে খেলেছিলেন এনামুল হক বিজয়। টাইমিংয়ে গড়বড় হওয়া ক্যাচ চলে যায় আফিফ হোসেনের হাতে। তবে সহজ ক্যাচ লুফে নিতে পারেনি তিনি। মাত্র 7 রানে জীবনে পাওয়া বিজয়ী শেষ পর্যন্ত পৌঁছে গেলেন ম্যাজিক্যাল ফিগারে। কিন্তু শেষ রক্ষা হলো না, দলকে জেতাতে পারলেন না ভক্তদের দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দেওয়ার বিজয়। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। শেষ বলে 1 রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করলেন এনামুল হক বিজয়। টি-20তে এমন সেঞ্চুরির পর যে কোনো ব্যাটার উদ্দাম উদযাপন করতেন, কিন্তু বিজয় তা করতে পারলেন না। কারণ ব্যক্তিগত মাইলফলক অর্জন হলেও তার দল দুর্বার রাজশাহী যে হেরে গেছে। রোমাঞ্চকর লড়াইয়ে রাজশাহীকে 7 রানে হারিয়ে 4 ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে খুলনা টাইগার্স। এই জয় 7 ম্যাচ থেকে 7 পয়েন্ট নিয়ে এখন তালিকায় 4 নম্বরে খুলনা। 1 ম্যাচ বেশি খেলা রাজশাহী সমান পয়েন্ট নিয়ে অবস্থান করেছেন 5 নম্বরে। 210 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে বড় জুটির প্রয়োজন হয়, তবে রাজশাহীর ইনিংসে জুটির অভাব ছিল প্রকট। ভালো শুরু পেলেও জিসান রাব্বিরা ক্রিজে টিকে থাকতে পারেননি। এর ফলে বড় লক্ষ্য তাড়া একটা সময় একাকী লড়াই করতে হয় অধিনায়ক এনামুল হক বিজয়কে। রাজশাহীর দলনেতা নিজের কাজ ঠিকঠাকভাবে করেছেন। 57 বলে 9-4 ও 5 ছক্কায় ঠিক 100 রানে অপরাজিত থাকেন বিজয়। তবু আক্ষেপ সঙ্গী তার, কারণ দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেনি। রাজশাহীর পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ 30 রান আসে ওপেনার জিসান আলমের ব্যাটে। বিজয়ের বীরত্বে পুরো 20 ওভার ব্যাট করে 4 উইকেটে 202 রানে থামে রাজশাহী। খুলনার বেশিরভাগ বোলার খরচে বোলিং করলেও ব্যতিক্রম ছিলেন পেসার হাসান মাহমুদ। 4 ওভার বোলিং করে স্রেফ 25 রান খরচায় দলীয় সর্বোচ্চ 2 উইকেট শিকার করেন তিনি। এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় খুলনা। শুরু থেকেই তেরে ফুড়ে খেলতে থাকা খুলনা পাওয়ার প্লের মধ্যে 3 উইকেট খোয়ালেও স্কোরবোর্ড জমা করে 60 রান। 2 ওপেনার মোহাম্মদ নাইম এবং মেহেদী হাসান মিরাজ ভালো শুরু এনে দেওয়ার পর সে ধারা ধরে রাখে আফিফ ও বশিষ্ঠ। চতুর্থ উইকেট জুটিতে 71 বলে 113 রান তোলেন এই দুই ব্যাটার। 42 বলে সমান 3টি করে 4 ছক্কা 56 রান করেন আফিফ। বশিষ্ঠ 37 বলে 4 রান ও 1 ছক্কায় 55 রানে অপরাজিত থাকেন। শেষ দিকে খুলনার সংগ্রহ 200 ছড়াতে বড় ভূমিকা রাখেন অঙ্কন। তার 12 বলে 4 ছক্কা খেলা 30 রানের হার না মানা ইনিংসে 209 রান পর্যন্ত পৌঁছায় দলটি। রাজশাহীর পক্ষে সর্বোচ্চ 2 উইকেট পান তারকা পেসার তাসকিন আহমেদ। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।